চলেন আজকে আমরা একটা অন্যরকম সিলেক্ট করে আসি। সাধারণত লন্ডনীরা বড় বড় ডুপ্লেক্স বাড়ি বানান, এইগুলোই আমরা দেখে অভ্যস্ত। বাট শহরের পাশেও ছোট ছোট এমন জায়গা আছে যেগুলো আসলে মনোমুগ্ধকর। তো ভাবলাম যে পায়ে হেঁটে কত দূর যাব, বেশি দূর তো যেতে পারবো না, তাই শহরের আশেপাশে একটু জায়গা খুঁজার লাগলাম। তবে লাকিলি এমন একটা জায়গায় আসছি, মানে আমি যে 10 টাকা সিএনজি ভাড়া দিয়ে আসছি সেইটা মোটামুটি পুষে গেছে বলতে পারেন। তো এই জায়গায় আসছি, এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে গ্রামের মানুষরা সিসি রোড করছে, গাছের পাতাগুলো ঝরে গেছে, চারপাশে গরুগুলো ঘাস খাচ্ছে এবং বেলা শেষে গরুগুলো পারাপার নদী পারাপার হয়ে বাসায় যাচ্ছে। এই সমস্ত দৃশ্য আসলে একটা বলতে পারেন যে গ্রাম বাংলার চিরচারিত রূপ। এখন আমি শহর থেকে পাশে এসেই এই রূপটা দেখতে পাচ্ছি, বলতে পারেন একটা সৌভাগ্য বটে। আসলে আমরা সব সময় আমাদের শেকড়গুলো গ্রাম বাংলায় পুঁতা, তাই আমরা এইসব জিনিস দেখলে যেমন মনের দিক থেকেও ভালো লাগে, আফটারঅল দিনটাই ভালো যায় বলতে পারেন। তো এরকম একটা জায়গায় এসে আমি আসলেই লাকি। তো এই ভাইকে জিজ্ঞাসা করলাম এই গরুগুলো কাদের, তো উনি বলল যে এখানে প্রায় 2 জনের গরু রয়েছে, 2 ভাইয়ের গরু। সাধারণত সিলেটে বিভিন্ন হাওরে বাউরে যেসব গরু আপনারা দেখতে পান সেগুলো একত্রে মানে 4-5 বাড়ির গরু, 100-150 গরু একসাথে দল বেঁধে একজন রাখালের দায়িত্বে দেওয়া হয় এবং সে এই গরুগুলোকে পরিচালনা করে। তো আমি মোটামুটি মাঠটা হেঁটে যাচ্ছিলাম এবং চারপাশে কবরস্থান, গাটা শিমশিম করতেছিল, কোনো মানুষজন নাই, কেউ নাই, একা একটা এলাকায় আসছি, এই প্রথম। তো সব মিলিয়ে আর কি একটা সেই রকম অভিজ্ঞতা। আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ 2 ধারে জঙ্গল এবং আমি একাই হেঁটে যাচ্ছি, জানি না সামনে কী হবে, তবে সামনে আশা করি ভালোই কিছু দেখতে পাবো, এরকম একটা আশা নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম। মাঝে মাঝে ঝিঝি পোকা ডাকতেছে, চারপাশে পাখির কোলাহল এবং বেলা শেষে যাবে, চারদিকে অনেক নিঝুম অন্ধকারও নেমে পড়েছে, জঙ্গলের ভিতরে দেখা যাচ্ছে না। তো ফাইনালি আমি একটা বিলের সামনে চলে আসছি এবং দেখুন চারপাশে কীরকম একটা পরিবেশ। আসলে মোবাইলে হয়তো একটু আলো উজ্জ্বল থাকার কারণে আপনারা একটু পরিষ্কার দেখতে পাচ্ছেন, বাট রিয়েলি পরিবেশটা আরও অন্ধকার এবং কোনো মানুষজনই নেই। এবং আমি তো এটা নিয়ে সবচেয়ে বড় হতাশ যে মানুষজন নাই, এরকম একটা জায়গায় কিভাবে যাব। তো যাই হোক, দূরে একজন চাচাকে দেখলাম যে মাছ মারতেছে এবং সূর্যটাও দেখুন মোটামুটি নেমে যাওয়ার পথে। তো একটু সাহস পেয়ে সামনে এগিয়ে যাচ্ছি। দারুণ দারুণ অসাধারণ লাগতেছে সূর্যটা। তো আজকে যেহেতু মোটামুটি বেলা পড়ে গেছে, বেশি দূর যাব না, চিন্তাভাবনা এতটুকুই যে বেলার আগে বাসায় ফিরতে হবে। তো অন্য একদিন একটা টাইম নিয়ে এই হাওরটা এক্সপ্লোর করব ইনশাল্লাহ। সামনে যে বিলগুলো দেখতে পাচ্ছেন, এই বিলগুলোতে আসলে প্রচুর মাছ থাকে, যেহেতু চারপাশে পতিত জমি। এবং যে মাছ ধরতেছিল ওই চাচাকেও জিজ্ঞাসা করলাম যে এই হাওরগুলো কিভাবে আপনারা, বা এটা কি সরকারের হাওর নাকি ব্যক্তি মালিকানাধীন। তো উনি বললো যে পঞ্চায়েতের হাওর। পঞ্চায়েত বলতে পুরো গ্রামের মানুষদের হাওর এটা। তো এখানে সবাই নির্দিষ্ট একটা দিনে সবাই মাছ মারার সরঞ্জাম দিয়ে নিয়ে এই পুকুরে ঝাঁপিয়ে পড়ে, যার ভাগ্যে যা থাকে, এইভাবে তারা এই বিলগুলোতে মাছ মারে। এবং চারপাশে যেহেতু পতিত জমি, কোনো আবাদ নাই, মানুষ নাই, কীটনাশক থেকে একটু কোলাহলপূর্ণ শহর ছেড়ে একটু বাইরে ঘুরতে আসলাম। তো ভাবি নাই যে এরকম জায়গায় এরকম সুন্দর একটা জায়গা পাবো। ওই যে পিছনে একটা জঙ্গল পার হয়ে আসলাম এবং সামনে বিশাল একটা বিল এবং চারপাশে অসাধারণ অসাধারণ এক কথায় আপনি যদি পরিবেশটা দেখেন, প্রেটি গুড, একদম পারফেক্ট একটা গ্রাম বাংলার ছবি। ভালোই লাগতেছে। যাই হোক, এখানে আরও আসা হবে, জায়গাটা ফাইনালি খুঁজে পাইলাম।